হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 22 পেজ নম্বর 263 ভিডিও পার্ট নাম্বার 29 করব। কষে দেখি 22.2 থেকে। আজকে আমরা এক দাগের অঙ্কটি করব। স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। স্কেল দিয়ে মেপে দেখি এবি সরলরেখাংশের সমদ্বিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। প্রথমে আমরা 5 সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব। পাঁচের সোজা করে একটা বিন্দু নেব আর শূন্য সোজা করে একটা বিন্দু নেব স্কেলে। প্রত্যেকটা সেন্টিমিটার শূন্য থেকে আমাদের পরিমাপ করতে হয়, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই সরলরেখাংশের নাম হচ্ছে এবি। এখানে একটি বিন্দু, এই বিন্দুটির নাম দেব এ, আর এখানে একটি বিন্দু, এই বিন্দুটির নাম দেব বি। যেহেতু এখানে কাগজ ভাঁজ করতে হবে, তাহলে আমরা তার সাথে একটি কাগজ নিলাম, মোটা কাগজ। এবার এই মোটা কাগজের উপরে ঠিক একইভাবে এখানে আমরা 5 সেন্টিমিটার শূন্য থেকে 5, তাহলে প্রত্যেকটা পরিমাপ আমরা শূন্য থেকেই ধরব। এই বিন্দুটির নাম দেব এ, আর এখানে এই বিন্দুটির নাম দিয়ে দিই বি। দেওয়ার পর হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। তাহলে আমরা কি করব, এই যে কাগজটি নিয়েছি, এই কাগজটিকে আমরা ভাঁজ করব। এমনভাবে ভাঁজ করব যাতে এ আর বি বিন্দু দুটো মিলে যায়। এরপর আমরা ভাঁজটি খুলে যে দাগটা পেলাম সেই দাগ বরাবর আমরা স্কেল দিয়ে এখানে দাগ টেনে দেব। ভাঙা ভাঙা রেখা দিয়ে এটাকে যুক্ত করলাম। যেখানে ছেদ করলো এবি সরলরেখাংশকে, এই বিন্দুটির নাম যদি আমরা দিই, এই বিন্দুটির নাম দিলাম ডি, ডি বিন্দুতে ছেদ করলো। আর এখানে আমি এর নাম দিয়ে দিচ্ছি সি। এখানে একটি বিন্দু নিয়ে এখানে সি দিলাম। তাহলে সিডি রেখাংশ এবির উপরে লম্ব। কেন? কারণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কি করে বুঝবো এটা 90 ডিগ্রি? আমরা যদি চাঁদা দিয়ে মেপে দেখি কি করে মাপযোগ করতে হয় চাঁদা দিয়ে। কখনো আমরা চাঁদা এভাবে বসাবো না, আমরা এই চাঁদার যে ভূমিকেন্দ্র আর ভূমিরেখা সেটা কিন্তু মিশিয়ে বসাতে হবে। এভাবে নয়, আমরা চাঁদাটিকে নিচে নিয়ে আসবো যতক্ষণ না এই ভূমিরেখার সাথে এই ভূমিরেখা বা ভূমিকেন্দ্র মিশে যাচ্ছে না। এই দেখো, এবার কিন্তু পুরোপুরি মিশে গেল। এবার শক্ত করে চেপে ধরে আমরা চাঁদার দুটো স্কেল আছে, একটা হচ্ছে বাইরের স্কেল, একটা হচ্ছে ভেতরের স্কেল। তাহলে আমরা ভেতরের স্কেল ধরে যদি গণি
তাহলে ভিতরের স্কেলে 0 যেখানে আছে সেটা ধরতে হবে। বাইরের স্কেলে যেহেতু 180, তাহলে 0 কিন্তু ভিতরের স্কেলে আছে। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। যেহেতু এই কোণটি এখানে 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এটি সিডি রেখাংশ এবির উপর লম্ব। পেজ নাম্বার 249-এ কোনো সরলরেখাংশের ওপরে অন্য কোনো সরলরেখাংশ 90 ডিগ্রি কোণ করলে বলা হয় যে সরলরেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে। এটা লম্ব, কিন্তু এখানে বলছে লম্ব সমদ্বিখণ্ডক। এর জন্য পেজ নাম্বার 261, কোনো সরলরেখাংশের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বকে, তাহলে কোনো সরলরেখাংশের মধ্যবিন্দুতে অঙ্কিত, এটা মধ্যবিন্দু এবি, সরলরেখাংশের মধ্যবিন্দু হচ্ছে ডি, অঙ্কিত লম্বকে ওই সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক বলা হয়। কোনো সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক সেই সরলরেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আর সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে সমান দুভাগে ভাগ করা। এটার অর্থ হচ্ছে যে এই ভাগ আর এই ভাগ সমান। তাহলে কেমন করে বুঝবো আমরা? কাটা কম্পাস দিয়ে মাপতে পারি, নতুবা পেন্সিল কম্পাস দিয়ে মাপতে পারি। একদিকে কাটা বসাবো আর একদিকে পেন্সিল। এর যা মাপ, দেখো বি থেকে ডির মাপ সমান, এই জন্য এই দুটো ভাগ সমান, এই জন্য ডি কিন্তু মধ্যবিন্দু, মানে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করলো। তাহলে আমরা এভাবে লিখব যে ভাঁজ করা অংশে ভাঁজ করা অংশে একটি সরলরেখাংশ অঙ্কিত হলো। সিডি অর্থাৎ এইটুক সিডি সরলরেখাংশ হলো এবি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক কথার অর্থ হলো সমান দুই ভাগে ভাগ করা।
তাহলে কাগজ ভাঁজ করে কি করে লম্ব সমাধিখণ্ডক অঙ্কন করা যায় সেটা আমরা শিখলাম। আর এখানে তার সাথে এডি আর বিডি এরম এখানে বলেছে যে স্কেল দিয়ে মেপে দেখি এবি সরলরেখাংশের সমাধিখণ্ডক অংশ দুটির দৈর্ঘ্য কত পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা যদি স্কেল দিয়ে মাপি এ থেকে ডি রেখাংশটি 0 থেকে হিসেব করব 1 2 2.1 2 3 4 5 6। এটা যদি 2.6 হয় তাহলে এটাও কিন্তু 2.6 হবে। 2.56 2.5 করে 6 নয়, এটা 2.5, এটাও 2.5। তাহলে আমরা এইভাবে লিখব যে স্কেল দিয়ে মেপে পেলাম যে এডি সমান 2.5 সেমি অর্থাৎ সেন্টিমিটার এবং বিডি এটিও 2.5 সেন্টিমিটার, মানে দুটোই সমান। তাহলে অর্থাৎ এডি সমান বিডি, যেহেতু দুটোই সমান। এরপর পরবর্তী পার্ট নাম্বার 30-তে আমরা 2 দাগের অঙ্কটি করব।